দেশ ও বিদেশের হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রসূল তোমাদের জন্যে উত্তম আদর্শ, তোমাদের উত্তম আদর্শ বা তোমাদের জীবন বিধানের উত্তম আদর্শ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ আমাদের উত্তম জীবন বিধান। এটা সূরা আহজাব আয়াত নম্বর 21, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন। তাহলে রসুলের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। রসুল যা বলেছেন, যা করেছেন সেগুলো মানতে হবে। তবে রসুল যেগুলো বলেছেন সেগুলো সব যে আমাদের মানতে হবে তা নয়, আর সব মানার মতন আমাদের ক্ষমতাও নাই। যেমন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 14টা বিবাহ করেছেন, আমরা পারবো না। তিনি 14টা স্ত্রীর সঙ্গে সম পরিমাণে ব্যবহার করেছেন, আমরা সেই সম পরিমাণে ব্যবহার করতে পারবো না, সে মহব্বত করতে পারবো না, সেরকম ভরণ পোষণ নিতেও পারবো না। তার জন্য আমাদের জন্য এটা নিষিদ্ধ। তিনি 12 মাস রোজা রাখতেন না খেয়ে, আমরা পারবো না। তিনি রমজান মাসে আপন স্ত্রীর মুখে চুম্বন করতেন, সেটা আমাদের রোজা মাসে চুম্বন করতে গেলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এরকম অনেক হাদিস আছে। এবং কি তিনি হায়াতের জিন্দিগিতে প্রত্যহ গড় 50 থেকে 60 গ্রাম চালের খাবার খেয়েছেন। কিন্তু আমাদের কি হয়, আমাদের কোন 1 কেজি খায়, কোন 2 কেজি খায়, কোন 5 কেজি খায়। কিন্তু তাহলে তিনি যেগুলো করেছেন সেগুলো আমরা করতে পারবো না। তবে তিনি যেটা বলে গিয়েছেন সেগুলো আমাদের করণীয় অবশ্যই। কারণ যেমন কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের অবশ্যই মানতে হবে। এবং কি আসমানের কিতাবের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের ওপর বিশ্বাস রাখতে হবে, নবী রসুলদের ওপর বিশ্বাস রাখতে হবে, তকদিরের ওপর বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ যাই ঘটে তকদিরের ওপরে বিশ্বাস রাখতে হবে। এবং মৃত্যু একদিন হবে, মৃত্যু পর একদিন পুনরুত্থান করা হবে, সেটার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা হবে। এই 60টা জিনিস প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এগুলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। সুতরাং তিনি বলে গিয়েছেন ঠিক আছে, কিন্তু তিনি যে আরও বলে গিয়েছেন কিছু কথা, সেগুলো খুব শক্ত, সেগুলো আমরা মানতে পারি না। যেমন তিনি গদিরে ক্ষমে ভাষণ দানে কী বলে গেলেন, 100 লক্ষ সাহাবীদের সম্মুখে বললেন যে আমি তোমাদের কাছে 2টি অতি ভারী চিজ বস্তু রেখে যাচ্ছি। আমি পরপাড়ার ডাকে সাড়া দিয়ে দিয়েছি, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কার মাধ্যমে কীভাবে আমরা হিদায়াত পাবো? তখন আল্লাহর নবী বললেন, আমি কিতাবুল্লাহ ও আহলে বাইতকে রেখে যাচ্ছি। এই দুটিকে যারা আগিয়ে ধরে রাখবে তারা গোমরাহি পথে কোনোদিনকার জন্য যাবে না, তারা হিদায়াত পাবে। আর কি বলেছিলেন, মাওলা আলীর হাত ধরে ওপর দিয়ে তুলে বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। আমি যাদের মাওলা বা প্রভু, আমার অবর্তমানে আলী হবে তাদের প্রভু বা মাওলা। এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হায়াতের জিন্দিগিতে তিনি ঘোষণা করে গেলেন। তখন সমস্ত সাহাবে কেরামরাই সেখানে প্রেজেন্ট ছিলেন। এমন কোনো সাহাবী প্রেজেন্ট ছিলেন না কেউ বলতে পারবে না, কারণ 100 লক্ষ সাহাবী সেখানে হাজির ছিল। অথচ এত বড় একটা ঘোষণা করে দিয়ে গেলেন। আর আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রচার করতে এসেছিলেন। নবুয়তের মাধ্যমে দ্বীন ইসলামকে প্রচার করে গেছেন।
কিন্তু নবতের দরজা বন্ধ, খাতেমুন নবীন, আর নবী আসবে না। তাহলে কি বললেন যে আমার পরে আর তো একটা নবী আসবে না, কিন্তু রিসালাতের দরজা বন্ধ নাই, রিসালাতের দরজা খোলা আছে। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সূরা মাইদা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমি তোমার ওপরে যা নাজেল করেছি তাহা তুমি যদি পৌঁছে না দাও, তাহলে জানবো তুমি রিসালাতের কোনো দায়িত্বভার গ্রহণ করো নাই। তার জন্যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গাদিরে খামে মাওলা আলী হাত ধরে উত্তোলন করে বললেন, মান কুন্তু মাওলা ফা হাজা আলীর মাওলা। হে ১০১ লক্ষ সাহাবী, তোমরা শোনো, আজ পর্যন্ত আমি তোমাদের যাদের মাওলা বা প্রভু ছিলাম, আমার বর্তমানে এই মাওলা বা প্রভু আলী হবে। কিন্তু কই, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বিদায় নিলেন, ওফাত হলেন, তখন ওনার লাশটাকে একাধিক ক্রমে ৩ দিন দাফন না করে রেখে দিলেন। অথচ সে সাহাবীরা জানতেন না যে আল্লাহ নবী বলে গেলেন যে তোমরা 3টি কাজ দূরত্ব ফায়সালা করো। ছেলে মেয়ে বিবাহ হলে দূরত্ব বিবাহ দিয়ে দেবে, আজান হয়ে গেলে দূরত্ব নামাজ পড়ে নেবে, আর মায়েত হইলে দূরত্ব তোমরা জানাজা দাফন কাফন করবে। কিন্তু কই, সাহাবীরা সবাই তো জানতেন যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই হাদিস 3টে বলে গেছেন। তাহলে সেই হাদিস অনুযায়ী হুজুর পাকের লাশটা 3 দিন কেন পড়ে থাকলো? কারণ একটাই, গদির লোভ। এই গদ দইছে গদি, এরকম দেহের মধ্যে 6টা দোয়া আছে। এই 6টা দোয়া যতক্ষণ আমরা বর্জন না করতে পারবো, ততক্ষণ আমরা মোকাম মঞ্জিলে হাসিল করতে পারবো না। কোনো নামাজ রোজা হজ জাকাত আমাদের কাজে লাগবে না। যেমন 6টা দোয়া কি, গদ দইছে গদি, মদ দোয়া মদ, এখানে দোয়া দন্ত শ্বশুর দা সুদ, এখানে দোয়া বগি জয়দিকে যা জিদ, এখানে দোয়া, আর একটা দোয়া আছে, সেটা আমি এখানে আর প্রকাশ করলাম না। এই দোয়াগুলা দেহের মধ্যে যতক্ষণ বিরাজ করবে, ততক্ষণ তার কোনো ইবাদত বন্দিগি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই দয়ের লোভ ছিল, গদির লোভ ছিল। কারণ ওসমান, ওমর, আবু বকর, আদার্স কিছু সাহাবিকের আমরা কে মহাসনেতে বসাবে, কে মহাসনেতে বসবে, কে রাজা হবে, কে রাজত্ব চালাবে, কে রিসালতের দায়িত্বভার নেবে, কিন্তু তার আগে হুজুর পাক বলে গেলেন, ৮০ থেকে ৮১ দিনের আগে বলে গেলেন যে আমার অবর্তমানে আলী হবে প্রভু, আলী হবে মাওলা। কিন্তু সাহাবীরা মানতে পারে নাই। যখন দেখলেন 3 দিন হয়ে গেছে, তখন মাওলা আলী দিলে, তাই তো লাশের খারাপই হচ্ছে, তখন কি করলেন, লাঙ্গা তলোয়ার খাড়া করি বলে, আয় মাকে লাল কি আছিস, আমি আলী, আমি হুজুরের একাই দাফন কাফন করব। মুষ্টিমেয় 2-1টা সাহাবিক নিয়ে তিনি নিজে দাফন করলেন। তারপরে কি হলো, ওসমান, ওমর, আবু বকর এনারা যুক্তি করেন, তাই তো আমরা তো জানাজা শরীক হতে পারি নাই, অথচ দোয়াও করি না, মাটি দিতে পাই নাই, সুতরাং এসো আমরা হুজুরের লাশটা আবার তুলব, নিয়ে আমরা নতুন করে কবরস্থ করব এবং জানাজা পড়ব। কিন্তু আলী কী করলেন, সে অবস্থায় সেই কবরের ওপর পা মুবারক ফাঁক করে তিনি বসে পড়লেন, যেমন ঘোড়ায় সাওয়ার হয়, আর জুলফিকার ঠাড়ো করে দিলেন, বললেন, আয় মায়ের বেটা কে আছিস, দেখছিন হুজুরের লাশ তোল, আমি তাকে ফানা করে দেবো। কিন্তু যখন হযরত আলী হুজুরের কবরের ওপর পা ফাঁক করে ঘোড়া চাপার মধ্যে বসে পড়লেন আর জুলফিকার ঠাড়ো করে দিলেন, তখন সে মতো অবস্থায় আবু বকর সিদ্দিকের একটা হাদিস মনে পড়ে গিয়েছিল, কি যে হুজুর পাক বলেছিলেন হায়াতে জিন্দেগিতে যে আমি
যখন থাকবো না আমার অবর্তমানে, এই মাওলা আলী মাটি ঘোড়ার ওপরে সাওয়ার হবে, হ্যাঁ, এবং জুলফিকার তিনি সেখানে হাজির থাকবেন। তার সম্মুখে যা থাকবেন সে অবস্থায় যদি সেই জুলফিকার বা তরবারির আঘাতে যদি মারা যায়, সে কুপরত অবস্থায় মারা যাবে। কি বলেছিল যে মাটির কবরে। তাই আবু বকর সিদ্দিক সেই হাদিসটা তেনার মনে পড়ে গেল সেই অবস্থায়। তাই তো হুজুর পাক বলে গিয়েছিলেন যে এমন একটা দিন আসবে আমার অবর্তমানে আলী মাটির কবরে বসবে এবং জুলফিকার ঠাড়ো করে দেবে। তার সম্মুখে সেই অবস্থায় যদি কেউ সেই তরবারি বা জুলফিকার আঘাতে যদি কেউ মারা যায়, সে কাফের অবস্থায় মারা যাবে। তখন আবু বকর সিদ্দিক সকলকে বলল, এইটাই সেই হাদিস, যে হাদিসটা আজ থেকে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বহুদিন আগে বলে গেছেন। সুতরাং আজকে আমরা ওনার সামনে গেলে আমরা ফানা হয়ে যাব, সুতরাং আমরা কাফের হয়ে মৃত্যুবরণ করবো। সুতরাং চলো, হুজুরের লাশ আর আমাদের তোলা প্রয়োজন নাই, নিয়ে উড়িয়ে পালিয়ে গিয়েছিলেন। তাহলে এখানে বিষয় হলো যে গদির লোভে আবু বকর সিদ্দিক, হ্যাঁ, তিনাকে গদিতে বসিয়ে দিলেন। কিন্তু যেখানে আল্লাহর নবী যেখানে ফায়সালা করে দিয়ে গেছেন, সেই ফায়সালা এনারা মানেন নাই। এমনকি যখন ওফাতকালের সময় হুজুর পাক বলেছিলেন ওসমান, ওমর, আবু বকরকে যে তোমরা একটা কাগজ কলম আমাকে দাও, আমি কিছু ওসিয়তনামা করে যাচ্ছি। তখন ওসমান বলেছিল, উমর বলেছিল যে মৃত্যুর সঙ্গে হুজুর পাঞ্জা লড়ছেন, তা না জানি ওনার মাথা ঠিক নাই, কী লিখে দেবে ঠিক নাই। সুতরাং উনি এখন পোলাপ বকছেন, খাতা কলম দেন নাই। এই সেই সাহাবি, যে সাহাবিদের আজকে জলছাই বড় বড় ইজতেমায় তাদের প্রশংসা শেষ থাকে না, কিন্তু কই তাদের এই ইতিহাসটা তাদের সেই আলেমদের জানা থাকে না? তেনারা জানেন না? নিশ্চয়ই তেনারা জানেন, কিন্তু মানতে পারেন নাই। তাই বলা হচ্ছে যে হুজুর পাক যেগুলা বলে গেছেন সেইগুলো আমাদের পালন করা অবশ্যই কর্তব্য, এবং সেগুলো ফরজ আইন কোরআন মোতাবেক। আর তিনি যেগুলো করে গেছেন সেগুলো সবার দ্বারা করা সম্ভব নয়। সুতরাং তিনি যেগুলো বলে গেছেন সেগুলো সাহাবিকরামরাই মানতে পারেন নাই। তেনার দুর্বলতা নয়, তেনার মনের বদমাশি, ইচ্ছা অনুযায়ী ইচ্ছাকৃত তিনারা পালন করতে পারেন নাই নয়, তেনারা পালন করেন নাই। কারণ মান কুন্তু হাজা আলীর মাওলা, তাহলে এই পদটাকে মাওলা আলীকে মাওলায়াত পদে বসানোর প্রয়োজন ছিল। সুতরাং সাহাবিরা তৎকালীন যুগে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রথম জীবনে ওনার সঙ্গে যে মহব্বত করেছিলেন, কিন্তু শেষ জীবনে সেই মহব্বত টিকাইতে পারে নাই। কারণ এবার তেনারা মুত্তাকিন খাতায় নাম আছে তেনাদের, না মুমিনা খাতায়, না মুসলমান খাতায়, না সাহাবি খাতায়? আপনারাই চিন্তা ভাবনা করে বলবেন। যা শেষ ভালো তা সব ভালো, কারণ এটা হাদিস পাকে এসেছে। কারণ হুজুর পাক বারবার বলে গেছেন জীবনে আল্লাহ নবী পাক কোনো হাত তুলে নাই উপর দিয়ে, কিন্তু আলীর হাত ধরে উত্তোলন করে বলেন, আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা। আজ সেই মাওলা পদ আলীকে না দিয়ে অবশেষে কী করলেন, আলীকে লাস্টে 4 নম্বর দিলেন, এবং 4 নম্বর দেওয়ার পর ছলে বলে কলে কৌশলে তেনাকে কতল করলেন মাবিয়ার চক্রান্তে। এবং মাবিয়ার ছেলে, তেনার 2 ছেলে ইমামে হাসান এবং ইমাম হোসেন আলাইহিস সালামকে কতল করেছিলেন। যাই হোক, ভিডিও যারা দিলেন তার লাইক ও শেয়ার করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।